এই যে মালতী, তোমার রান্নার গন্ধটা আজকে মনে হচ্ছে পুরো মাঠ পেরিয়ে আমার নাকে এসে লাগলো। রাস্তা দিয়ে আস্তে আস্তে এমন গন্ধ পেলাম যে পেটটা একেবারে কুকড়ে উঠল খিদের জ্বালায়। এই বর্ষার দিনে গরম ভাতের সাথে কষা মাংস খাওয়ার কথা ভাবলেই জিভে জাল এসে যাচ্ছে। সারাদিন মাঠে কাজ করে শরীরটা একেবারে ভেঙে গেছে, কিন্তু এই গন্ধে যেন সব ক্লান্তি উড়ে গেল। মনে হচ্ছে আজকে অনেক দিন পর একটু ভালো করে খাওয়া হবে আমাদের। তুই না থাকলে মালতী, এই কষ্টের জীবনে একটু সুখের স্বাদও পেতাম না। চল তাড়াতাড়ি ভাতটা দে, আর দেরি সহ্য হচ্ছে না আমার। আসো আসো, এত দেরি করছো কেন? আমি তো অনেকক্ষণ ধরেই তোমার জন্য অপেক্ষা করছি। এই বৃষ্টির মধ্যে তুমি সকালে মাঠে গেছো আর এতক্ষণে ফিরছো, চিন্তা না করে কি পারি বলো? ঝড় বৃষ্টি দিন দিন বেড়েই চলেছে। মনে হচ্ছিল যদি কোনো বিপদে পড়ো। এই সময় বাইরে থাকা খুবই ভয়ঙ্কর, বিশেষ করে নদীর পাশের মাঠগুলো তো পুরো জলে ভরে গেছে। আমি রান্না করতে করতেও বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম, কখন তুমি ফিরবে। তুমি না ফিরলে এই ভাত মাংস সবই যেন অর্থহীন লাগতো আমার কাছে। চলো আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর সবাই মিলে বসে খাই। চিন্তা করলে কি আর আমাদের কপাল বদলাবে মালতী? আমরা গরিব মানুষ, কষ্টটাই আমাদের সাথী। ঝড় আসুক বৃষ্টি আসুক, মাঠে না গেলে তো পেট চলবে না, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু আজকে যা দেখলাম, মনে হচ্ছে এবছরটা খুব খারাপ যেতে চলেছে। আমাদের পুরো জমিটা জলের নিচে চলে গেছে, ধান সব নষ্ট হয়ে যাবে হয়তো। যদি আর 2 দিন এমন বৃষ্টি চলে, তাহলে খাবারের অভাব শুরু হয়ে যাবে গ্রামে। লোকজনের বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে সামনে খুব বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। তুমি যা বলছো তা শুনে আমার বুক কেঁপে উঠছে গো। এভাবে যদি চলতে থাকে তাহলে সত্যিই আমরা না খেয়ে থাকার অবস্থায় চলে যাব। আজকে যে একটু ভালো রান্না করেছি, মনে হচ্ছে এটাই হয়তো শেষ ভালো খাওয়া হতে পারে। আমাদের ছেলেটার কথাও ভাবছি, ওকে কি খাওয়াবো সামনের দিনগুলোতে। আর শুধু আমরা না, পুরো গ্রামের মানুষই তো একই সমস্যায় পড়বে। এই অবস্থায় একে অপরকে সাহায্য না করলে কেউ বাঁচতে পারবো না। তুমি একটু ভরসা রাখো, আমরা একসাথে থাকলে কোনো না কোনো পথ বের করবই। শোনো, একটা কথা বলি, আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে ময়নার জন্য। মেয়েটা বাপ মা ছাড়া একা এতদিন কষ্ট করে বেঁচে আছে, এখন এই বিপদেও কি করবে? আমরা তো 3 জন আছি, কোনোভাবে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওর তো কেউ নেই। একা একটা মেয়ে, ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি ভাবছি যদি খুব খারাপ পরিস্থিতি হয় তাহলে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসব। মানুষ হয়ে মানুষকে সাহায্য না করলে কি আর মানুষ থাকা যায়? তুমি কি বলো, ওকে সাহায্য করা উচিত না? তুই একদম ঠিক বলেছিস মালতী। ময়নাকে আমরা ফেলে রাখতে পারি না। ওর যদি কোনো বিপদ হয়, তাহলে আমাদেরই দায়িত্ব ওকে দেখার। এই দুঃসময় যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে পরে আফসোস করতে হবে। আমি নিজে দেখেছি মেয়েটা কত কষ্ট করে দিন কাটায়। তুই যা বলবি আমি তাই করব। ওকে আমরা নিজের মেয়ের মতোই দেখব। দরকার হলে আমাদের খাবার ভাগ করে খাবো, কিন্তু ওকে না খাইয়ে রাখব না। চল আগে খেয়ে নিই, তারপর ওর খোঁজ নিতে যাব। এই ময়না, দরজাটা খুলে দে তাড়াতাড়ি, আমি এসেছি। এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে এসেছি শুধু তোর সাথে একটু কথা বলবো বলে। মা আজকে মাংস রান্না করেছে, তোর জন্য কিছু নিয়ে এসেছি লুকিয়ে। তুই না খেয়ে থাকিস সেটা আমি সহ্য করতে পারি না। তুই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা তো জানিস। চল দরজা খুলে ভেতরে যেতে দে। তুমি আবার এভাবে দুপুরবেলায় কেন এসেছো রাহুলদা? কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মানসম্মান সব শেষ হয়ে যাবে। আমি একা একটা মেয়ে, আমার নামে কথা উঠলে আমি কোথায় যাব বলো? তুমি কেন আমার জন্য এত কিছু করো? আমি তো কিছুই দিতে পারবো না তোমাকে। তোমার পরিবার আছে, তোমার ভবিষ্যৎ আছে, আমার জন্য সব নষ্ট করো না। আমি কষ্টে থাকলেও অভ্যস্ত হয়ে গেছি, তুমি নিজের কথা ভাবো। দয়া করে আর এভাবে লুকিয়ে লুকিয়ে এসো না। কাকা, আমি আর চুপ করে থাকতে পারছি না, তাই তোমার কাছে ছুটে এলাম এই ঝড় বৃষ্টির মধ্যেই। গ্রামের নিয়মকানুন এখন একেবারে ভেঙে পড়ছে, কেউ আর কিছু মানছে না। আমি নিজের চোখে দেখেছি রাহুল ওই ময়নার বাড়ি থেকে দুপুরবেলায় বেরোচ্ছে। এইভাবে চলতে থাকলে গ্রামের পরিবেশ একদম নষ্ট হয়ে যাবে, ছেলেপেলেরা বেয়াড়া হয়ে যাবে। আমি অনেক দিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছিলাম, কিন্তু কেউ আমার কথা গুরুত্ব দেয়নি।
আজকে আর সহ্য হলো না, তাই তোমাকে জানাতে এলাম। তুমি গ্রামের বড় মানুষ, তুমি যদি কিছু না বলো তাহলে আর কে বলবে? রে রতন, তুই যা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে বিষয়টা অবশ্যই গুরুতর। কিন্তু আমি তো শুনেছি রাহুল আর ময়নার বিয়ের কথাবার্তাও চলছে। যদি ওদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে বিষয়টা অন্যভাবে ভাবা দরকার। এমন ঝড় বৃষ্টির সময় গ্রামের মধ্যে ঝামেলা বাড়ানো ঠিক হবে না এখনই। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপর সবাইকে ডেকে আলোচনা করা যাবে। এখন মানুষ নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, এই সময় এসব নিয়ে বেশি চাপ দেওয়া ঠিক না। তুই একটু ধৈর্য ধর, আমি নিজে কথা বলবো সবার সাথে সময় মতো। ময়না, আর দেরি করা ঠিক হবে না। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বাবা মাও এখন আমাদের বিয়ের কথা মেনে নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু এই বন্যা সব কিছু বদলে দিচ্ছে। কাল কি হবে কেউ জানে না। আমি চাই না কোনো ঝামেলার মধ্যে পড়ে আমরা আলাদা হয়ে যাই। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। যা হবার হবে, কিন্তু তোকে আমি একা রেখে যেতে পারবো না। তুই বল, তোর কি মত? আমি তো অনেক দিন ধরেই চাইছিলাম তোমার সাথে থাকতে, কিন্তু ভয়ও পাচ্ছিলাম। আমার কিছু নেই, না টাকা, না বাড়ি, না কোনো সম্বল। আমি শুধু তোমাকেই ভরসা করি। এই বন্যার মধ্যে বিয়ে করলে মানুষ কি বলবে সেটাও ভাবছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এখন লোকের কথার থেকে নিজের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমি তোমার সাথে যেতে রাজি। আমরা কষ্ট করব, কিন্তু একসাথে থাকব, এটাই আমার স্বপ্ন। চলো, যা হবে দেখা যাবে, আমরা বিয়ে করে নিই। দেখ ময়না, এই বন্যা আমাদের সব পরিকল্পনা একেবারে ওলটপালট করে দিল। বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা বাঁচব কি করে? মাটির সব ফসল নষ্ট, বাড়ির চারপাশে জল, কাজ করার কোনো উপায় নেই। আমি ভাবছিলাম শহরে গিয়ে কাজ করব, কিন্তু এখন তো যাওয়া সম্ভব না। এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে কয়েকদিন পরেই। কিছু একটা করতে হবে, নইলে বড় বিপদ হয়ে যাবে। তুই কি কিছু ভাবতে পারছিস? আমি জানি পরিস্থিতি খুব খারাপ, কিন্তু আমরা যদি মাথা ঠান্ডা রাখি তাহলে একটা রাস্তা বেরোবেই। তুমি শহরে গেলে ভালো হতো, কিন্তু এখন সেটা সম্ভব না, এটা মেনে নিতে হবে। আমরা যদি গ্রামের মধ্যেই কিছু একটা শুরু করতে পারি তাহলে ভালো হয়। মানুষ এখন কষ্টে আছে ঠিকই, কিন্তু খাওয়া তো বন্ধ করবে না কেউ। বিশেষ করে এই বৃষ্টির দিনে গরম খাবার সবাই চাইবে। আমরা যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে কিছু একটা করা সম্ভব। আমি একটা আইডিয়া ভাবছি, তুমি শুনতে চাও? শোনো, তোমার মা তো খুব ভালো মাংস রান্না করতে পারে, এটা তো সবাই জানে। এই বর্ষার দিনে যদি আমরা গরম গরম মাংস ভাত বাড়ি বাড়ি পৌঁছে দিই তাহলে কেমন হয়? মানুষ এখন বাইরে বেরোতে পারছে না, তাই তারা বাড়িতে বসেই খেতে চাইবে। আমরা যদি অল্প করে শুরু করি তাহলে ধীরে ধীরে বড় করতে পারবো। এতে আমাদেরও কিছু টাকা আসবে আর মানুষেরও উপকার হবে। আমি মনে করি এটা একটা ভালো সুযোগ আমাদের জন্য। তুমি কি বলো? তোর আইডিয়াটা খুব ভালো, সত্যি বলছি, আমি ভাবতেই পারিনি এভাবে। কিন্তু একটা বড় সমস্যা আছে, মাংস কোথা থেকে পাবো আমরা? এখন তো বাজারে যাওয়াও কঠিন, আর আমাদের কাছে টাকা পয়সাও নেই। শুরু করতে গেলেও কিছু পুঁজি দরকার, সেটা আমরা কোথা থেকে জোগাড় করব? আর গ্রামের সবাই কি আমাদের উপর ভরসা করবে? আমি একটু চিন্তায় পড়ে গেছি এই বিষয়টা নিয়ে। তবুও মনে হচ্ছে চেষ্টা করা উচিত। মা, একটু দরজা খুলবে? আমি খুব বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। এই বন্যায় আমার সব শেষ হয়ে গেছে, কোথাও যাওয়ার জায়গা নেই। আরে আপনি ভিজে একেবারে কাঁপছেন, তাড়াতাড়ি ভেতরে আসুন। আমাদের বাড়ি ছোট, কিন্তু মনটা বড়, আপনাকে ফিরিয়ে দেব না। আমি পাশের গ্রামের মানুষ, শহরে মুরগি বিক্রি করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ বন্যায় সব ভেসে গেল। শুধু এই দুটো মুরগি বাঁচাতে পেরেছি। অনেক কষ্টে নিজের প্রাণ নিয়ে এখানে এসে পৌঁছেছি। তোমরা যদি একটু আশ্রয় দাও তাহলে আমি খুব উপকৃত হব। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। এই অবস্থায় কাউকে সাহায্য না করলে মানুষ হয়ে কী লাভ? আপনি আগে শুকনো কাপড় পরুন, তারপর বসে কথা বলবো। আপনি যতদিন চান এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা গরিব ঠিকই, কিন্তু যতটুকু আছে ভাগ করে নেব। চলুন ভেতরে আসুন কাকা। আজকে আমাদের জীবনের একটা নতুন দিন শুরু হলো রাহুল। ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি সবকিছু বদলে যাবে। মোহনলাল কাকা আমাদের যেভাবে সাহায্য করলেন সেটা সত্যিই অবিশ্বাস্য। এই দুটো মুরগি দিয়েই আমরা আজ প্রথম রান্না শুরু করেছি, আর মনে হচ্ছে ভাগ্যও আমাদের পাশে আছে। আমি খুব যত্ন করে রান্না করেছি, যেন যারা খাবে তারা মনে রাখে এই স্বাদ। আমাদের কাছে টাকা নেই ঠিকই, কিন্তু ইচ্ছা আর পরিশ্রম তো আছে। যদি আজকের দিনটা ভালো যায় তাহলে কাল থেকে আরও ভালোভাবে শুরু করতে পারবো। তুমি দেখো, আমরা একদিন বড় হব,
এই ছোট্ট রান্নাঘর থেকেই। তুই সত্যি আমার সাহস, ময়না। তুই না থাকলে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না। আজকে যখন হাঁড়িতে মাংস ফুটছিল তখন মনে হচ্ছিল আমাদের ভবিষ্যৎও ফুটছে ধীরে ধীরে। গ্রামের মানুষ যদি একবার আমাদের রান্না পছন্দ করে তাহলে আর পেছনে তাকাতে হবে না। আমরা ধীরে ধীরে নিজেদের দাঁড় করাবো, এই বন্যার মধ্যেই নতুন জীবন গড়ব। মোহনলাল কাকাও আমাদের উপর ভরসা রেখেছেন, সেটা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি আজ নিজের হাতে খাবার পৌঁছে দেব, যেন সবাই বুঝতে পারে আমরা আন্তরিক। চল, আজকের দিনটা আমরা জিতে নেই। এই যে গন্ধটা আসছে, এটা তো সোজা কথা না। এরা এত মাংস কোথা থেকে পেল? আমি তো জানি এই গ্রামে এখন কারো কাছে এত কিছু নেই, তাহলে এদের কাছে এলো কি করে? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, আর সেই গোলমালের পেছনে বড় কিছু লুকিয়ে আছে। ওই রাহুল আর ময়নাকে আমি আগেও সন্দেহ করতাম, এখন তো আরও পরিষ্কার লাগছে। এরা নিশ্চয়ই কোনোভাবে ব্যবসা শুরু করেছে, আর আমাকে না জানিয়ে করছে। এই গ্রামে মাংসের ব্যবসা আমি চালাই, আমার অনুমতি ছাড়া কিছুই হবে না। আজই আমি খোঁজ নিয়ে বের করব আসল সত্যটা। দাদা, তুমি যা ভাবছো সেটা হয়তো সত্যিও হতে পারে। আমি শুনেছি ওরা নাকি বাড়ি বাড়ি গিয়ে মাংস বিক্রি করছে, মানুষও নাকি পছন্দ করছে। যদি এটা সত্যি হয় তাহলে তোমার ব্যবসায় বড় ধাক্কা লাগতে পারে। গ্রামের মানুষ তো নতুন কিছু পেলে সেটার দিকেই ঝুঁকে যায়। তুমি যদি এখন কিছু না করো তাহলে পরে আফসোস করতে হবে। আমার মনে হয় তুমি সরাসরি গিয়ে ওদের সাথে কথা বলো, না হলে ওরা মাথায় উঠে বসবে। না, সরাসরি কিছু বললে হবে না। এদের এমনভাবে ফাঁদে ফেলতে হবে যেন নিজেরাই শেষ হয়ে যায়। আমি চাই না শুধু ওদের ব্যবসা বন্ধ হোক, আমি চাই পুরো গ্রামে ওদের বদনাম হোক। মানুষ যদি একবার সন্দেহ করে তাহলে আর কেউ ওদের কাছ থেকে খাবার নেবে না। আমি ভাবছি একটা বুদ্ধি, ওদের দিয়ে আমাদের সামনে রান্না করাবো, তারপর এমন কিছু করব যাতে সবাই ভাবে ওরা খারাপ কিছু মিশিয়েছে খাবারে। একবার যদি লোকের মধ্যে ভয় ছড়িয়ে যায় তাহলে সব শেষ। এই খেলাটা আমি এমনভাবে খেলব যেন কেউ কিছু বুঝতেই পারে না। দাদা, তুমি সত্যি দারুণ বুদ্ধি বের করেছ। এভাবে করলে ওরা নিজেরাই ফেঁসে যাবে, আর আমরা কিছু না করেও জিতে যাব। কিন্তু সাবধানে করতে হবে যেন আমাদের নাম না আসে। গ্রামের লোকজন যদি বুঝে যায় আমরা করেছি তাহলে উল্টো সমস্যা হবে। আমি তোমার সাথে আছি, যা বলবে তাই করব। কাল রবিবার, সবাই মাঠে জড়ো হবে। ওই দিনই সুযোগ, ওদের ডেকে এনে সবার সামনে ফাঁদ পাতা হবে। মা ময়না, তোমাদের কাছে একটা কথা বলবো। অনেক দিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছি। আমার নিজের ছেলেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিশ্বাস করতে পারো, আমি যে খামারটা এত কষ্ট করে গড়ে তুলেছিলাম সেটা এখন ওরা দখল করে নিয়েছে। রতন নামের ওই কসাই আমার ছেলেকে ভুল পথে চালিত করেছে। ওর লোভ ছিল আমার ব্যবসার ওপর, আর সেই জন্য আমার পরিবারটাই ভেঙে দিল। আমি কিছু বলতে পারিনি, কারণ নিজের ছেলের বিরুদ্ধে যেতে পারিনি। কিন্তু আজ তোমাদের দেখে মনে হচ্ছে সত্যিটা আর লুকিয়ে রাখা উচিত না। কি বলছেন কাকা? এটা তো খুবই অন্যায় কথা। আপনার নিজের ছেলে এমন করতে পারে এটা ভাবতেই কষ্ট হচ্ছে। আর সেই রতন, ও তো আমাদের গ্রামের লোক, মানে ও শুধু আমাদের না আরও অনেকের ক্ষতি করছে। আপনি আগে কেন আমাদের বলেননি এসব কথা? আমরা তাহলে শুরু থেকেই সাবধান থাকতে পারতাম। এবার আর চুপ করে থাকা যাবে না, কিছু একটা করতেই হবে। তাহলে বুঝতে পারছি রতন আমাদের বিরুদ্ধে কিছু একটা বড় প্ল্যান করছে, কিন্তু আমরা চুপ করে থাকব না। এবার ওকেই তার ফাঁদে ফেলতে হবে। ও যদি আমাদের বদনাম করতে চায় তাহলে আমরা ওর আসল চেহারা সবার সামনে আনব। কাল ওরা যখন আমাদের ডাকবে আমরা ঠিকই যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে। আমরা এমন কিছু করব যাতে ও নিজের মুখেই সব স্বীকার করে নেয়। একবার যদি গ্রামের মানুষ সত্যিটা জানতে পারে তাহলে ওরা আর রক্ষা নেই। তুমি কি রাজি আছো আমার সাথে? আমি তোমার সাথে আছি রাহুল, শেষ পর্যন্ত। আমরা কোনো ভুল করিনি, তাই ভয় পাওয়ারও কিছু নেই। সত্যের শক্তি সব থেকে বড়, এই বিশ্বাস আমার আছে। রতন যত বড় চালাকি হোক, তার লোভই তাকে হারাবে। আমরা শুধু একটু বুদ্ধি করে খেলব, তাহলেই ও ধরা পড়বে। কালকের দিনটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। চল, আমরা প্রস্তুত হই, এই লড়াই জিততেই হবে। এই যে রাহুল, অনেক নাম শুনছি তোমাদের রাঙ্গার, আজকে দেখি কতটা সত্যি।
গ্রামের সবাই আজ এখানে আছে, তাই ভাবলাম সবার সামনেই একটু পরীক্ষা করে নেওয়া যাক। তোমরা বলছো তোমাদের রান্না খুব ভালো, তাহলে আজকে সবাইকে খাইয়ে দেখাও। আর হ্যাঁ, আজকের মাংসটা কিন্তু আমাদের জন্য ফ্রি হবে, কারণ আমরা বিচার করছি। দেখি তোমাদের ব্যবসা কতদূর চলে, নাকি আজকেই সব শেষ হয়ে যায়। আমি কিন্তু সব খেয়াল রাখছি, কোনো চালাকি করলে ছাড়ব না। চল শুরু কর, আজকে সব পরিষ্কার হয়ে যাবে। রতনদা, আমরা কোনো ভুল কাজ করিনি, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি খেতে চান আমরা খাওয়াবো, কারণ আমরা মানুষের ভালো চাই। এই ব্যবসা আমরা শুরু করেছি সৎ পথে, কাউকে ঠকানোর জন্য না। আজকে গ্রামের সবাই খাবে আর নিজেরাই বিচার করবে কেমন হয়েছে। আমরা কারো বিরুদ্ধে না, শুধু নিজেদের পায়ে দাঁড়াতে চাই। আপনি যদি আমাদের থামাতে চান তাহলে সত্যিটা আগে দেখুন। চলুন আমরা খাবার পরিবেশন শুরু করি। এই যে একটু মাংস দাও দেখি, অনেক গন্ধ পাচ্ছি, কিন্তু স্বাদটা কেমন দেখি। প্রথমে তো ভালোই লাগছে, কিন্তু একটু পরে কি, উফ, এ তো ঝাল, আমার গলা জ্বলে যাচ্ছে। এটা কি বানিয়েছো তোমরা? এটা খাওয়া যায় নাকি? এটা তো বিষের মতো লাগছে। আমার শরীর জ্বলে যাচ্ছে। জল দাও, তাড়াতাড়ি জল দাও। তোমরা নিশ্চয়ই কিছু মিশিয়েছ এই মাংসে। আজকে তোমাদের আমি ছাড়ব না। কি হলো রতনদা? একটু আগে তো খুব সাহস দেখাচ্ছিলেন, এখন এত কষ্ট হচ্ছে কেন? ঝালটা সহ্য করতে পারছেন না? জল তো আছে, কিন্তু সেটা সহজে পাবেন না। আগে একটা কথা বলুন, আপনি কি করতে চেয়েছিলেন আমাদের সাথে? কেন এতদিন ধরে আমাদের বিরুদ্ধে লেগে আছেন? সত্যি কথা বললে তবেই জল পাবেন, না হলে এই কষ্ট আপনাকেই সহ্য করতে হবে। আচ্ছা আচ্ছা বলছি, আর পারছি না, জল দাও আগে। আমি চাইছিলাম তোমাদের ব্যবসা বন্ধ করে দিতে। তোমরা যদি বড় হয়ে যাও তাহলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে। তাই আমি প্ল্যান করেছিলাম তোমাদের বদনাম করতে। আমার সঙ্গী বাবলুকে দিয়ে গুজব ছড়াতে বলেছিলাম, আর মোহনলালের ছেলেকে ভুল পথে চালিয়ে ওর খামার দখল করেছিলাম। সব করেছি লোভের জন্য। এখন জল দাও। ছি ছি, এত বড় অন্যায় করেছিস তুই? মানুষের ক্ষতি করে নিজে বড় হতে চাস? আমরা তোকে এতদিন বিশ্বাস করতাম, আর তুই আমাদের ঠকিয়েছিস। মোহনলাল কাকার সাথে যা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। এখন তোকে এই গ্রামে থাকতে দেওয়া যায় না। তুই এই গ্রাম ছেড়ে চলে যা এই মুহূর্তে। আমরা আর তোকে বিশ্বাস করি না। বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। রতনের কথায় পরে আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি কে ঠিক আর কে ভুল। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আবার সব ঠিক করতে চাই। আমি তোমার সাথে আবার কাজ করব, তোমার পাশে থাকব। আমি আর কোনো দিন ভুল পথে যাব না। দয়া করে আমাকে আর একবার সুযোগ দাও। বাবা, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তুই যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকিস তাহলে আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি তোকে হারাতে চাই না। তুই তো আমার সব। চল, আমরা আবার নতুন করে শুরু করব। এই কষ্টের দিনগুলো ভুলে গিয়ে আবার সুখের পথে হাঁটব। তুই আমার পাশে থাকলেই আমি সব ফিরে পাব। আয়, আমার কাছে আয়। আজকে মনে হচ্ছে আমরা শুধু একটা লড়াই জিতেনি, একটা জীবনও জিতেছি। সত্যি কথা বলতে কি, আমি ভাবিনি এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। গ্রামের সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা এই ব্যবসা আরও বড় করব, সবাইকে সাথে নিয়ে এগোব। মোহনলাল কাকাও এখন আমাদের সাথে। আমরা একসাথে কাজ করব। এই বন্যা আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু নতুন পথও দেখিয়েছে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। হ্যাঁ রাহুল, আজকের দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই কষ্ট, এই লড়াই সবকিছু আমাদের আরও শক্ত করেছে। আমরা প্রমাণ করেছি যে সৎ পথে থাকলে শেষ পর্যন্ত জেতা যায়। আজ আমাদের কাছে টাকা নেই ঠিকই, কিন্তু মানুষের ভালোবাসা আছে। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। চল, আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাই। শেষ পর্যন্ত ভালো থাকলেই সবকিছু ভালো হয়। লোভ মানুষকে ধ্বংস করে, আর ভালোবাসা মানুষকে গড়ে তোলে। সত্য শেষ পর্যন্ত জিতেই যায়। বলো তো বন্ধুরা, ময়না কয়টি মুরগি দিয়ে প্রথমে রান্না শুরু করেছিল?